হ্যাঁ, সম্প্রতি রোজিনা আপার বাসায় আমাদের ইনভিটেশন ছিল। গত লঞ্চিং প্রোগ্রামের পর আমরা রোজিনা আপার বাসায় ইনভিটেশন ছিল। সেই ইনভিটেশনে আমরা ভীষণ বেশ কিছু মিডিয়া কলিগরা ছিলাম এবং বেশ আনন্দ করেছি। আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি এবং সবচেয়ে বড় কথা শুধুমাত্র বাসায় ইনভিটেশন না, রোজিনা আপার সাথে আমি এটা সম্প্রতি কাজে যুক্ত হয়েছি। আমি একটা মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকের বিচারক হিসাবে, গ্রুমার হিসাবে, কোরিওগ্রাফার হিসাবে রোজিনা আপা এবং আমি দুজনই আছি এবং আগামীকাল সেটার অডিশন। হ্যাঁ, প্রতিযোগীরা সেখানে কালকে অডিশন দিতে আসবে। আরেকটা জানতে চাইবো, আসলে আপনি ওয়েব ফিল্ম সম্প্রতি যুক্ত হয়েছিলেন, এরপরে একটা সিনেমার কথা ঘোষণা দেওয়ার কথা বলছিলেন, কতদূর কি? আপনাদের আপডেট জানাচ্ছি, নভেম্বরেই আমার চলচ্চিত্রটার কাজ শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে এটা বোধহয় খুব ঢাকঢোল পিটিয়ে মহরত হবে। সো মহরতে আপনাদের সবার সাথে আমার খুব জমকালোভাবে দেখা হবে। কোন চরিত্রে দেখা যাবে? শাহরুখ খানের কোন চরিত্র দেখা গেলে তো আপনাদের ছবিটার আসলে আমি পুরো গল্পটাই বলে দেওয়া হবে। এটা ডিরেক্টর পছন্দ করবেন। আপনি সিনেমার কথা বাংলাদেশের গতানুগতিক সিনেমা নাকি একটু ভিন্ন ধারা আছে? কমার্শিয়াল ফিল্ম, একেবারেই আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম, কিন্তু সেখানে অনেক মেসেজ আছে। সেখানে কিছু মানে একেবারেই বাস্তবধর্মী কিছু ব্যাপার স্যাপার আছে যা আমাদের সমাজের চারপাশে ঘটে থাকে। আমি আরেকটু জানতে চাইবো, বাংলাদেশে অনেকে আপনাকে বাংলার শাহরুখ খান বলে, এই বিষয়টাকে কোনভাবে নেন? টাইটেল এক একজন এক এক রকম দিতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো যে আমি অমুক বা তমুক। শাহরুখ খানের জায়গায় বা প্রত্যেকের জায়গায় আমি অ্যাডলফ খান, আই এম হ্যাপি উইথ দ্যাট। এবং আমি পরের জন্য অ্যাডলফ খান হতে চাই। আমি কারো মতো হতে চাই। আমার প্রত্যেকটা বড় আর্টিস্টের প্রতি সম্মান আছে, শ্রদ্ধা আছে। আমিও তাদেরকে পছন্দ করি, তারা গ্লোবাল স্টার। বাট তাদের সাথে আসলে কম্পেয়ার করা, তাদের সাথে নামের সাথে আমার নাম জুড়ানো, এই ক্যাপশনগুলো আমাকে একটু মাঝে লজ্জায় বা বিব্রত অবস্থায় ফেলে। আপনারা